আমি একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। এই শীতের আগের শীতে আমার স্ত্রীর জন্য একটা শাল কিনে আনলাম। ওই যে কাশ্মীর থেকে এসে দোকান দেয় না, এদিকে বসে কিনা জানি না, বনগা বসে, চাকদা বসে, কাশ্মীরি শাল পাওয়া যায়। একটা সুন্দর শাল, কালারও যেমন অরিজিনাল শাল। আপনি এইভাবে ধরলে কিন্তু ফুলে উঠবে, হাতের মধ্যে ফুলে ফুলে উঠবে। ওই শালের কালারটা দেখে আমার বড় শালী সে এসে বলল, এত সুন্দর শাল গো, একটা কিনলে আমার জন্য টানতে পারলেন না? আমি ওরে কথা দিলাম, সামনের বছর তোমাকে এই শালই কিনে দেবো একটা। ঠিক উনি প্রত্যেক বছর ওই ঘর ভাড়া নিয়ে ওখানে বিক্রি করেন। আমি গেলাম, গিয়ে বললাম, ওই আগের বছরের শাল নিয়ে গেছি সাথে। বললাম, এই শাল কি আছে? বলছে, एकदम असली माल लेके आया हम। अब देखिए बाबूजी, एकदम असली माल है। जो माल आपको पिछले साल हम दिया था, एकदम वो कंपनी का माल, एकदम असली माल है। আসল মাল। তার মানে আগেরটা নকল হয়ে গেল নাকি? কব কারে আমি? উনি ট্রেনে বের করে একদম অরিজিনাল সেই মাল, সেই শাল। তাহলে উনি আসল শব্দটা ব্যবহার করলো কেন? যে আগে যেটা দিয়েছি ঠিক সেইটা, এটাকে বুঝাবার জন্য একদম বাবু असली माल है, पिछले साल जो साल आपको दिया था एकदम सही साल आपको लिए हम लेके आया, ले जाइए बाबूजी। আমিও দেখলাম সিল মারা আছে, সেই একই মাল ধরে দেখলাম, একই সাল, একই কালার। এতে কি ওই আগে যেটা আমার বউয়ের জন্য কিনছিলাম ওইটা নকল হয়ে গেল নাকি? নাকি তারক গোসাই এটাই বুঝাতে চেয়েছেন। যাদের হরি বলে আসলাম, রাম কৃষ্ণ গৌরাঙ্গ, এতদিন হরি, আমরাও বলি হরি। হরিচাঁদ সেই আসল হরি, প্রেমানন্দে বলো হরি হরি। তখন একটা অবতার নমশূদ্রের ঘরে মানে নাকি সবাই? হরি লীলামৃত খানা কলকাতা কোন জায়গায় ছাপাতি দেয় নাই। ভাবতে পারে এক সাহেবের পেশে যাইয়ে কিছু বেশি টাকা দিয়ে তারপরে ছাপানো হয়েছে। সেই সময় এই জন্যে আমার তারক গোসাই লিখেছেন, সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ সবাই হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীধারে, হরিকে হরয় হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। নকল শব্দ কোথাও উচ্চারণ নাই। যাক, যেভাবে প্রশ্নপত্র সবাই করেছিল, এক এক করে ধরে ধরে জবাব দেওয়া হলো। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সবার তলে মিলন গীতি গাবো। সঙ্গপনে তোমার শোনে মানে মানে আমার মিলন। সঙ্গপনে তোমার শোনে মানে আমার মিলন। তুমি এসো এসো সদানন্দ, আর কেন করিব দ্বন্দ্ব? এবার মিলনে হবে আনন্দ, ঘরে যাবে যত ভক্তগণ। সঙ্গপনে তোমার শোনে আমার মিলন। তোমরা বুঝি
চুপ করে ছিলে ধরে এখনো দৌড়াচ্ছে মাঠের ভিতরে। এইবার কি বলো, কি গান, কেডা অনুরোধ করেছে, কোন সময়, কার কাছে কইছি? তোমার কাছে কইছে, তুমি তো আমার কাছে কম নাই। তুমি কি কখনো বলেছিলে ভাই যে পোষা পাখির গান শুনতে চাই? তুমি মনে মনে কেন রেখে দিলে তাই? এতে আমার দোষ কি বলো এখন? ও সবাই কইছে, উনি মনে মনে রাখিয়ে বসে রয়েছে যাতে অসীম সরকার বসবে না গাবো। মহানন্দ বিশ্বাস আর বিপ্র বিশ্বাস আপনারা যেখানেই থাকুন না কেন স্টেজে আসুন, আপনাকে খোঁজ করছে এত সময় আপনাদের। কাটি মারলাম, এই ধর পোষা পাখি গাইয়ে দেবো। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। ওরে আমার পোষা পাখি হ্যাঁ। উড়ে যাবে সাজনি, একদিন ভাবি নাই মনে। ওরে সে কি আমায় ভুলিবে কখনে? একদিন ভাবি নাই মনে। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি আমায় বসে রূপালি আড়ায়। স্ফটিকেরও ঘরে বাকি ভরে ওরে আমি খেতে দিতে থরে থরে থরে। নিঠুর পাখি আমার খাইতো মনে। একদিন ভাবি নাই মনে। আমি আগে যদি জানতেন পাখির মন, সে আমায় করিবে এমন, তারে দিতেম না এমন। আমার কে এমন দরদি আছে ও সে বলে দেবে আমার কাছে? নিষ্ঠুর পাখি আমার গেছে কোন মনে? একদিন ভাবি নাই মনে। ও জংলা পাখি আমায় করল সর্বনাশ। এখন আমার শুধুই হাহু তাস কোন বনে করি তার তালা। সেই বনের পাখি সেটা বনে গেল।
পাগল বিজয়ে কান্দে বসে বিজনে একদিন অন্তত 80 বছর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের গান। আমরা যেখানে যাই শ্রোতারা এসে গো বলে আমাদের সন্নিধান। সরকার মহাশয় শুনাইয়ে যাবেন পোষা পাখির গান। এ তো কারো কারো তো কারো আকার পাখি নয় রে। মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো বা উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে আনে হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে বিজয়ের এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের পোষা পাখি সেই যমুনে প্রবাহিনী। যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে যার বিশালে কন্যে রূপের হাতে বিখ্যাত নীলকান্তমণি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে। শোনো শোনো সদানন্দ তোমার কাটলো কিনা মনের দ্বন্দ্ব। এবার সবাই শুনতে চাহে তোমার মুখের কিছু ছন্দ। ওই ছন্দতে পাবে আনন্দ তুমি বলো আমি শুনি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে। শুনে তোমার মিলন ছন্দ দূরে গেল মনের দ্বন্দ্ব। আর একটু বলো সভা মাঝে সবাই মিলে পাবো আনন্দ। তোমার মুখের কথা আমরা শুনি মায়ের দাউল ধ্বনি। শোনো শোনো এই তত্ত্ব জানতে হলে পরে যেতে হয় সদ্গুরুর ধারে। সেই গুরু তত্ত্ব জানায় ওই ধরা মরা বলে তারে। ওই বৈষ্ণবরা গুরু কই যাবে এই ধরা মরায় আমরা জানি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। একটা কথা শুনিতে পাই তোমার কাছে জানিয়ে যাই। কোন কথা বলেছে দেখো হরিপুত্র গুরুচাঁদ গোসাই। ওরে মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই আমার কাছে বলো শুনি। না 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 মতুয়াদের ধরা মরায় আছে বেশ, কিন্তু গুরুগিরির
হাসে যেজন খাঁটি মানুষ মতুয়া হবে সে ধুলাই গড়া গড়ি দেবে হরি হরি বল। শিষ্য তারে প্রণাম দিলে সেও প্রণাম দেবে সব একাকার যে হয়ে যাবে এই তো গুরু আমরা জানি। যমুনে শোনো শোনো আর কুলগুরু ব্রাহ্মণ যারা বেশ বেশ তোমাকে শোষণ করে খেলো তারা আর মতুয়াদের মধ্যে নাই সেই শোষণের বিরুল ধারা। তবে এখন কিছু কিছু দেখা যাচ্ছে হ্যাঁ তারা শোষণ পালে চালাইতেছে ওরে কাজকর্ম করে না তারা শিষ্যের টাকায় থাকে বেশে। আমার হরিচাঁদ চাষি ছিল পাটকিরাতে যখন গেল পাট খেতে দিয়ে বাবা বারু নিজে দেখাইল। তাই তোমরা যারা মতুয়া হবে কর্ম করে আয় করিবে সৎ কর্মের দ্বারাই তোমার জীবন চালাইবে। তোমরা যতটুকু সময় পাবে সেবা করো আমি জানি। যমুনে এই কি তুমি সেই যমুনে যমুনে মনে আমার আছে ভাবো ধরা গুরু ধরে নেব এবারে তোমার কাছে সেই গুরুর সন্ধান আমি চেয়ে নেব। বলো ধরা গুরু কোথায় পাবো আমার কাছে বলো শুনি। এই তত্ত্ব জানা গুরু যে হয় শিশুর মতো স্বভাবে যে লয় গুরুর অহংকার কোনোদিন থাকিবে না তাহার হিয়ায় ও সে শিশুর মতো স্বভাব পাবে ধুলাই গড়া করি দেবে। হরি বল। হরি হরি বল। হরি বল। দেখো ভক্তদের সঙ্গে সে কেঁদে কেটে আকুল হবে আর সাজা গুরু যারা যারা খাটের পরে থাকে তারা দুই পাশে তাদের দেখো কোলবালিশে আছে ঘেরা। যখন ভক্তরা সব হরি বলে ও নামে না ধরণী তলে অহংকারে ধীরে ধীরে ওই গুরু ওঠে ফুলে। ওই মতুয়া গুরু তেমন যে গায় সবাই ধুলাতে গড়া গড়ি দেয় হরি হরি। আরে বারু নিতে গেলে পরে পরিষ্কার তা দেখা যায়। আরে মতুয়া সম্মেলন চান্দা হলো এরকম কত গুরু এসেছিল তারা হরি বলে বাহু তুলে ধুলাই গড়া গড়ি দিল। সবাই বদন ভরে হরি বলো উলুধ্বনি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। মনে আমার আছে ভাবো বারুনিতে এবারে যাব আমি তোমার চরণে তোমার চরণেতে আমি এই বারেতে আশ্রয় লব। শোনো 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 একটা কথা বলি তোমার পাশে যেখানে ভক্তরা হরি বলে চোখের জলে ভাসে ওই কৃষ্ণকালী শিবরাম সবাই তারা নেমে আসে মহামিলন হয় ওই প্রেমের দেশে এইটুকু তো আমরা জানি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। একটা কথা জানিতে চাই বলো তুমি আমারই ঠাই মতুয়া হলে কি তার শুধু ঠাকুর বাড়িতে যাওয়া চাই। আমার তারক গোসাই লিখে দিল দীক্ষা নিয়ে ব্রজে চলো। আরে রাধা কৃষ্ণ প্রেম শিখাতে হরিচন্দ্রে এসেছিল তারক গোসাই সবই লিখে গেল
তাহার বাণী যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে শুনে তোমার মধুর কথা গেল মনে রাবিলতা তুমি নারী নিয়ে একটু আরো সবাই দেবে আজ বক্তৃতা সংসার করব কেমন কথা তুমি বলো আমি শুনি শোনো শোনো সৃষ্টি রক্ষা করার তরে যদি তোমার বিন্দু ঝরে তাতে নূতন মানুষ তৈরি হবে ভজন নষ্ট হবে না রে কিন্তু কাম কামনার বশীভূত হয়ে বারে বারে নারীর কাছে গিয়ে যারা পিতৃধন শেষ করে ফেলাইয়ে ওদের হয় না কোনো সাধন ভজন কমে যায় তার নিজের ওজন তাই ব্রহ্ম সত্তা রাখতে বলেছে হরি ব্রহ্ম সনাতন আরে বলে আছে আরেক কথা আমি দেব এবার বক্তৃতা সারে না মোটে রে। মতুয়াদের ভজনের যে কথা বলে বারোটা ওরে মাসে এক বছরে 12 যত কুমাইয়ে পারো ওরে 12 মাসে 12 বারে যদি তুমি নারীর ধারে ধরো আরে ওটা ওরে প্রাথমিক 12টা প্রোডাকশন মারো কেমন ভজন আমি শুনি শোনো 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 ওটা প্রাথমিকে যখন ভর্তি হয় বেশ বেশ কয় কাকা তুও বলে শিক্ষা যে দেয় প্রথমে বা ইংলিশ দিলে পলাইয়ে যাবে সে সময়। এই জন্য কামনা সাগরে যাবে কামনা করে ছেলে পাবে প্রথম কন্ট্রোল করে বছরে 12 বার গ্রহণ করবে আরে ঠাকুরের বাণী যদি মানে অন্তত 12 বারেও রক্ষা পায় জীবনে আরে তাই না হলে কামের ক্ষুধা মিটাই জীবে ক্ষণে ক্ষণে তুমি আপাতত তার বাণী মানো আচ্ছা ওই 12 বাড়ি টেনে আনো তার দর্শনগুলো ভালো করে পড়ে শুনে তুমি জানো এই সাধারণ সংসারী যারা মাসে একবার করে ছাড়ে নাকি তারা তবু ঠাকুরের বাণী মেনে চলে দেখো মতুয়ারা তাই ঘন ঘন যাই না মারা কহিলাম আমিও বাণী যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী শুনে তোমার মধুর বচন শান্ত হলো আমার হরি মন বলো। এইবারে আমি তোমার চরণেতে নেব শরণ আমি তোমার চরণে প্রণাম জানি আশিস করো আমায় এখনই যাকে তো ঝগড়া ঘাটি এবার করে স্মরণ নিল আমার ধারে তোমায় নিয়ে পারো নিতে চলো ওরা কান্দির ভেতরে আমরা দুইজনে সেখায় যাব ওরে হরি নামা আমরা যাব লঙ্কার নিশান তুলে হরি বলে নেচে বেড়াবো আবার প্রতি বছর এই সম্মেলন দেখো প্রতি বছর চান্দার সম্মেলন এরা করে থাকে এই ভক্তগণ আরে এখানেই তো প্রতি বছর হয়ে থাকে শ্রীবৃন্দাবন যেখানে এই হরিনাম হয় আর ভক্তকে দে বক্ষ ভাষায় সেই তো আমার মোড়া কান্দি আমি তো জানি নিশ্চয় তাই চান্দা বাজারেতে এলাম সেই আনন্দ আমরা পেলাম ঠাকুরেরও কথা শুনে তার নীতি নিয়ে গেলাম যখন পথে এলো সদানন্দ আর কেন করিব বন্ধ
আছে কপাল বন্ধ। আয়, আয়,